অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া প্রতিদিন কয় ঘন্টা আমরা পড়বো। অনেক যাদের যাদের এই প্রশ্নটা জিজ্ঞাসা করছো, তোমরা দেখবে যে তারা অ্যান্সার দেয় যে আসলে পড়াতে এইভাবে হয় না, যার ব্রেন যতটুকু তার ততটুকু পড়া উচিত। আবার অনেকে একটা ঘন্টা বলে দেয় 10-20 ঘন্টা পড়া উচিত। আচ্ছা, আমি এইটার অ্যান্সারটা যদি দেই এইভাবে, এটা তো অবশ্যই সঠিক যে অনেকের ব্রেন দেখবে যে অনেক ভালো, মোটামুটি কম পড়লেও হয়। বাট আমার এমন অনেক বন্ধু দেখছি যারা অনেক ঘন্টা পড়তো, ঠিক আছে, বাট তারা আসলে জিনিসগুলো মনে রাখতে পারতো না। তাহলে তোমার আসলে পড়াটারে ঘন্টা চুক্তি দেখে না দেখে তোমার আসলে বিষয় ভিত্তিক দেখতে হবে। যে তুমি একদিনে আসলে আমি 2 বা 3টা সাবজেক্ট পড়বো, এই 3টা সাবজেক্ট তুমি টাইম ভাগ করে নাও, যে সকাল থেকে দুপুরের মধ্যে আমি একটা সাবজেক্ট পড়বো, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একটা সাবজেক্ট পড়বো, আর সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটা সাবজেক্ট পড়বো। দিনে আমি এরকম 3টা সাবজেক্ট পড়বো, এতটুকু অংশ পড়বো। ওইটা আমার পড়তে যতটুকু সময় লাগে, এই এতটুকু সময় পড়বো, এর মধ্যে তোমার হয়তো কোচিং থাকবে, তোমার হয়তো কলেজ থাকবে, আরও অনেক ঘোরাফেরা সব কিছু থাকতে পারে। এগুলা বাদ দিয়ে, কোচিং প্রাইভেট এগুলার পড়া বাদ দিয়ে তোমার নিজের প্রতিদিন মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টা সাবজেক্টের মধ্যে প্রায় প্রতিদিনই পড়ার চেষ্টা করবা। 4টা সাবজেক্ট অল্প অল্প করে হইলেও, বাট মিনিমাম 3টা সাবজেক্ট তোমার প্রতিদিন সময় কিন্তু দেওয়া লাগবে। আর যদি ঘন্টা একটা হিসাব করি, যে কলেজ প্রাইভেট ঘোরাফেরা সব কিছু বাদ দেও, মিনিমাম তোমার প্রতিদিন নিজে 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়া লাগবে। এটা মিনিমাম। যদি 5 থেকে 6 ঘন্টার কম সময় দাও তাহলে কিন্তু তুমি পিছিয়ে থাকবা, ঠিক আছে। তাহলে তোমার কোচিংয়ের প্রেশার বা এই সব কিছু যাই থাকুক, 5 থেকে 6 ঘন্টা দেওয়া লাগবে। তুমি যদি কোচিং একটা সাবজেক্টে 2-3 জায়গাতে কোচিং পড়ো, তোমার বাসায় এসে টিচার পড়ায়, তুমি অনলাইনে পড়ো, ই করো, তাহলে এই জিনিসগুলো কমাই দাও। শুধুমাত্র একটা সাবজেক্টে যদি একজনের কাছেই পড়ো আর নিজে ওটার অনেক বেশি সময় দাও, নিজে প্র্যাকটিস করো, তোমার মাথায় বিষয়গুলো ঢুকতেছে কিনা, তুমি পারতেছো কিনা, কতটুকু তুমি পারতেছো, এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করো। এইটার জন্য কিন্তু নিজের সময় দেওয়া লাগবে, ঠিক আছে। এইচএসসির শুরু থেকে এই জিনিসটা করো। আমরা অনেকটাই দেখছি এইচএসসির ফার্স্ট ইয়ারে শুধু দৌড়াদৌড়ি করে, সে আসলে দেখে তার মাথায় কিছুই নেই। হ্যাঁ, সে কিছুই এতদিন শিখে নাই, সে শুধু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, প্রাইভেট করছে, কোচিং করছে, কোনো কিছুই ঠিকভাবে করা নেই। এইচএসসির শুরুতে রুটিন ভালোভাবে তোমরা সাবজেক্টগুলো যেগুলো আছে মেজর, এগুলোর নোটগুলো করবা, নিজে অনেক বেশি সময় দেবা, নিজে বেশি প্র্যাকটিস করবা। আর ওই যে টপিক প্রতিদিন 3টা সাবজেক্ট মিনিমাম ওইরকম করে সময় দিয়ে পড়া লাগবে, ঠিক আছে। বাংলা ইংরেজি যেগুলো আসলে 2 দিন বা 3 দিনে একদিন পড়লা, আইসিটি 2 দিন বা 3 দিনে একদিন পড়লা, কিন্তু মেজর সাবজেক্ট যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওগুলো প্রায় চেষ্টা করবা প্রতিদিনই। আর এগুলারে রুটিন যখন বানাবা, বা অনেকে রুটিন বানায় না, আমিও জীবনে কোনোদিন রুটিন বানাই নাই, এই রুটিনে তোমরা ঘন্টা হিসেবে লেখো। 8টা থেকে 10টা বায়োলজি পড়বো, 10টা থেকে 12টা, এইটারে ঘন্টা হিসেবে লেখো না। এইটারে তোমরা এক কাজ করে ওয়াক্ত হিসেবে ভাগ করতে পারো, বা দিনের যে আমাদের টাইমগুলো আছে, যেমন সকাল থেকে দুপুরে একটা, হ্যাঁ তোমার হয়তো 9টা বা 10টায় কলেজ থাকতে পারে, বা অনেকে কলেজ যায় না, প্রাইভেট থাকতে পারে, বাট সকালে ওইটা তোমার একটা সাবজেক্ট পড়তে হবে। অ্যান্ড একটা সাবজেক্টে তুমি ইজিলি দেখবা 2 ঘন্টা পড়ে ফেলছো, ঠিক আছে। এইচএসসির যে সাবজেক্টগুলো ফিজিক্স